তোমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছিলে। আর আমাদের যেতে যেতে কিন্তু রাত হয়ে গেছিল, আর আমরা রাতে কিন্তু চেক ইন করেছিলাম। সকালবেলা কি কি করলাম আজকের ভিডিওতে আমি সেগুলোই তুলে ধরবো। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার কুয়াকাটার ব্লগে সবাইকে জানাই স্বাগতম। কুয়াকাটা যাওয়ার পর আমাদের কিন্তু রীতিমতো ঘুমিয়ে আসতেছিল না। 5টায় চেক ইন করার পর আমরা কিন্তু 6:30টার সময় চলে যাচ্ছি বিচের উদ্দেশ্যে। আর কেন জানি না আজকে রাতে আমাদের একদমই ঘুম হয়নি। তো সকাল সকাল বিচে যাওয়ার জন্য আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি। সবাই ফার্স্টে ভেবেছিলাম যে একটু রেস্ট নিব, 11টা-12টার দিকে বের হব। বাট আমরা সবাই এতটা বেশি এক্সাইটেড ছিলাম যে আমাদের কারোরই কিন্তু দেরি সহ্য হচ্ছিল না। আপা, আপনি কোথায় এসেছেন? আপনাকে তো ঠিক ঠিক চিনতে পারলাম না। আপনি না সে যশোরের ফেমাস ওই যে বিশ্ব সুন্দরী। তোমরা অনেকেই আমাকে কমেন্টস করেছে আপু হোটেলটাই দেখতে চাই। তো এইটা ছিল আমাদের হোটেল, আর হোটেলটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় ছিল। 5 তলার একটা হোটেল ছিল। হোটেলের রুমগুলো তো তোমরা দেখেছো, সেগুলো অনেক ভালো। এবং যারা এখন আমার রুম ট্যুরটা দেখোনি তারা কিন্তু কাইন্ডলি চেক করে আসতে পারো। রুম ট্যুরটা দিয়েছে অনেক সুন্দর করে। তারপরে ছিল কিন্তু সুন্দর একটা মসজিদ। সকালবেলার ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল ভাই। সামনাসামনি যখন ফার্স্টে আমি সমুদ্রটা দেখলাম আমার এত খুশি লাগতেছিল বলার মতো না। সমুদ্রের ডাকগুলো তোমরা একটু শোনো, তাহলে তোমরা আরো ভালোভাবে এত ছিল না টাইমটা জোয়ার চলতেছে না। অনেকক্ষণ আমরা বিচে ছিলাম। তারপরে কিন্তু সকালে নাস্তা করার জন্য চলে এসেছিলাম। আর এখানে আমি নিয়েছিলাম কিন্তু তেল ছাড়া রুটি, যেটার পার পিস ছিল 20 টাকা করে। আর এখানে সবজি আর ডাল মিলে নিয়েছিল 30 টাকা। তারপরে আমি আরো নিয়েছিলাম কিন্তু খিচুড়ি, যেটা প্লেট ছিল 80 টাকা করে। ভাই তোমরা জাস্ট ফিল করো যে বিচের পাশে তোমার হাতে এরকম এক থালা খিচুড়ি আর তুমি এরকম বসে বসে খাচ্ছ। মানে এগুলো আসলে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ এনজয় করেছি আমরা। এই ভিডিওগুলো আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম, সেখান থেকেই মূলত এক্সপায়ার হয়ে করা। আর আমরা কিন্তু ফার্স্ট দিনে গোসল করেছিলাম। আমরা সবাই এতটা বেশি এক্সাইটেড ছিলাম যে ভাবছিলাম যে জীবনে প্রথমবার সমুদ্র দেখার পর আমরা কিন্তু কেউ আমাদের ইমোশনটা কন্ট্রোল করে রাখতে পারিনি। দেখতেই পারতেছো ছোট বাচ্চাদের মতো আমরা কিন্তু লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিয়েছি। তারপরেই কিন্তু আলহামদুলিল্লাহ এত পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তারপরে কিন্তু দেখতে পারতেছো আকাশে কিন্তু মেঘ ছিল অনেক। যেটা শেষ হওয়ার পরে আমরা কিন্তু আবারও চলে আসি বিচের ধারে। আর এই কথাগুলো বা এই মোমেন্ট গুলোর কথা আমার যদি এখনো মনে পড়তেছে ভাই, লিটারেলি আমার এখনো অনেক বেশি মিস করতেছি আর অনেক বেশি আনন্দ হচ্ছে। আমি চোখ বন্ধ করলে যে শুধু দেখতেছি আমরা সমুদ্রে কি পরিমাণ মজা করছি। অনেকক্ষণ গোসল করার পর আমরা কিন্তু চলে গিয়েছিলাম আমাদের রুমে। নেক্সট ভিডিও দেখার জন্য আমার পেজটি ফলো করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।